হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ফুডিফাই টেস্টি কুকিং এম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন, অনুগ্রহ করে সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি, চিকেন বান। দুর্দান্ত স্বাদের এই রেসিপি চিকেন বান। ফুডিফাই টেস্টি কুকিং এম মানে পারফেক্ট সব কিছু। এখানে একটা বোলের মধ্যে আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি 2 কাপ। 2 কাপ দুধের সঙ্গে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। এখন এখানে আমি ময়দা দিয়ে দিব 2 কাপ। আমি ময়দাটা একটু চেলে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন ময়দাটা যেন চেলে নেওয়া হয়। আমি প্রতিটা ভিডিওতে দেখিয়ে দেই, ময়দাটা চেলে নেওয়ার জন্য বলে দেই। ইস্ট দিয়ে দিলাম আমি 1 চামচ। এখন একটা ডিম দিয়ে দিব এখানে আমি, ব্যাস। এরপরে লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিব খুব ভালোভাবে। একটা চামচের সাহায্যে এভাবে করে মিক্স করে নিচ্ছি। আপনারা এটা অনায়াসে ঘরের মধ্যে খুব সুন্দরভাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব ইজি, ভ্যারি সিম্পল। অল্প একটু তেল দিয়ে দিব। তেলটা দিলে একটু মোলায়েম হয় ডোটা। আমি চামচটা তুলে রাখলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা আমি মথে নিব। আসলে যাই কিছু বলেন না কেন, হাতের কিন্তু কোনো বিকল্প নেই। বাসার সবাই এরকম মজার মজার খাবার কিন্তু খেতে খুবই পছন্দ করে, বাচ্চারা তো অবভিয়াসলি। ব্যাস, ডোটা আমার মথা হয়ে গেছে। এখন এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। জাস্ট 1 ঘন্টা এটা আমি রেস্টে রেখে দিব। এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ চিকেন কিমা নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো চিকেনই এখানে ব্যবহার করতে পারেন, দেশি, পাকিস্তানি, ব্রয়লার যেই হোক না কেন। এবং আপনারা যদি চান খাসির মাংস, গরুর মাংস সব কিছু দিয়েই কিন্তু এটা করতে পারবেন। আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি উপরে, হালকা করে ভেজে নিব মাংসটা। এরপর আমি 1 কাপ আলু দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা দিলে আসলে আরও একটা টেস্ট বাড়ে। অল্প একটু মরিচ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে একটু জাল করে নিব। খুবই টেস্টি খাবার। চিকেন বানের কথা মনে পড়লেই আমরা রেস্টুরেন্টে ছুটে চলে যাই। রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো টাকা দিয়ে কিনে খাই। আসলে বাসাতেই যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়, তাহলে কিন্তু এটার কোনো জুড়ি নেই। ফুডিফাই টেস্টি কুকিং এর মানেই মজার মজার রান্নার রেসিপি। ফুডিফাই টেস্টি কুকিং এর মানেই পারফেক্ট রেসিপি। আপনারা পারফেক্ট রেসিপি পাবেন ফুডিফাই টেস্টি কুকিং এমে। অবশ্যই ফুডিফাই টেস্টি কুকিং এমে সবসময় চোখ রাখবেন। দুধ দিয়ে দিলাম 1 কাপ। এখানে দুধটা আমি জাল করে রেখেছিলাম ঘন করে, সেই দুধটাই এখানে দিয়েছি। এখন একটু দুধের মধ্যে এটা সিদ্ধ করে নেব ভালোভাবে, যেন একটা চিজি ভাব আসে। ঢেকে দিলাম। ব্যাস, কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিলাম। এটা কিন্তু আমার হয়ে এসেছে, দেখুন একদম লেগে গেছে, ফ্রাই প্যানের মধ্যে লেগে গেছে। তলায় যখন এরকম লেগে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে মেয়োনিজ দিয়ে দিব। দেখুন আমি এখানে মেয়োনিজ নিয়ে নিয়েছি নেপলেস কোম্পানির। এটা খুবই ভালো ব্র্যান্ডের একটা মেয়োনিজ। 2 চামচ দিয়ে দিলাম মেয়োনিজ আমি। মেয়োনিজটা বাসাতেও তৈরি করতে পারবেন, বাসায় তৈরি করা খুব ইজি। আপনারা চাইলে আমি ইনবক্সে দিয়ে রাখবো। মেয়োনিজটা দেওয়ার পরে এটা হালকা করে অল্প একটু জাল দিয়ে উলট পালট করে দিয়ে ব্যাস, এটা কিন্তু রেডি। দেখুন শেষের দিকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। তেল কিন্তু এখন ইজিলি বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের মধ্যে পুরো তেল তেল হয়ে আছে।
ব্যাস এখন আমি চুলাটা অফ করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিলাম। ব্যাস এখন আমি এটা পরিবেশন করছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা ক্রিসপি হয়েছে, অনেক অনেক দেখতেই সুন্দর লাগছে। ব্যাস বানের ভিতরে যে পুরটা দিব চিকেনের সেটা আমি রেডি করে ফেললাম। এখন এইদিকে আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। ফুল 1 ঘন্টা পর আমি কিন্তু ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন একবারে ফুলে পেঁপে ডাবল হয়ে গিয়েছে। এটা অল্প একটু ময়দা আমি ছিটিয়ে দিয়ে এটা ভালোভাবে সফট করে একটু মথে নিব। খুব বেশি মথার প্রয়োজন নেই এখানে। এরকম হালকা করে একটু মথে নেওয়ার পর এটা কিন্তু হয়ে যাবে। অল্প একটু করে তেল দিয়ে দিয়ে আপনারা এটা মথে নিতে পারেন। আমি আসলে অনেকগুলো বান বানাবো, যার কারণে একটু বেশি করে ডোটা করেছি। অল্প একটু তেল, সাদা তেল যেটা আমরা রান্না করি, সয়াবিন তেল, উপরে সয়াবিন তেলটা দিলেই কিন্তু এনাফ। আপনারা ঘি দিয়েও করতে পারেন। ঘিটা দিলে ঘ্রাণ আরও ভালো আসে, টেস্টও বেড়ে যায়। ব্যাস ট্রের মধ্যে আমি কাগজ বিছিয়ে দিলাম এবং এই কাগজের উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিলে এই কাগজের উপরে যখন আপনি বানগুলো বসাবেন তখন লেগে যাবে না, অনায়াসলি উঠে আসবে। আমি একটা বান এভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা দিবেন। জাস্ট পুরটা দিয়ে উপরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হাত দিয়ে হাতের সাহায্যে একেবারে গোল করে নেবেন। খুব ইজিলি হয়ে যাবে। নিচ পাশটা একটু ভালোভাবে বন্ধ করে দিবেন, কোনো ফুটা যেন না থাকে। ব্যাস বান কিন্তু রেডি। আমি এইভাবে সবগুলো বান বানিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে 2টো ট্রে দেখাচ্ছি। এখন এগুলো রেস্টে রেখে দিব আমি আবার আধা ঘন্টা। ফিরে এলাম আধা ঘন্টা পরে। দেখুন ডোগুলো কিন্তু আরও একটু ফুলে উঠেছে। ঠিক এরকম যখন ফুলে উঠবে তখন আমি এগুলো ওভেনের মধ্যে দিয়ে দিব। ওভেনটা অলরেডি আমি 10 মিনিট ফ্রিহিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম লাল লাল হয়ে জ্বলে উঠেছে। পুরো ওভেন কিন্তু হিট হয়ে গেছে আমার। এখন এই বানগুলো এর মধ্যে ঢুকিয়ে দেব। বান কিন্তু ওভেনে হতে বেশি সময় লাগে না, 15 মিনিট হলেই এনাফ। 5 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 5 মিনিট পরে একবারে ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এই 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন 10 মিনিট পরে আমার বানগুলো অলরেডি হয়ে গেছে। নিচে এবং উপরে ফুল কালার এসে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখানে রেস্টে রাখার পরে আমি বের করে নেব। বের করে নিলাম ঠিক 10 মিনিট পর। দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে এখনই খাই। ওয়াও, অসাধারণ অসাধারণ, অনেক সফট হয়েছে। ভিতরটা তো ক্রিমি আছেই, উপরটা হয়েছে একবারে ফ্লাপি। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন চিকেনের পুরটা একেবারে খুব সুন্দরভাবে মিশে গেছে। বাচ্চারা খেতে এটা খুবই পছন্দ করবে। রেস্টুরেন্টে এগুলো খাবার কিনে না খেয়ে বাসায় ইজিভাবে বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা ফুল লক্ষ্য করবেন, দেখবেন যে কিভাবে, কোথায়, কোন সিস্টেমে কি করছি, পারফেক্টভাবে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন বাসায়। ফুডিফাই টেস্টি কুকিং এর মানেই পারফেক্ট রেসিপি। ফুডিফাই টেস্টি কুকিং এর মানেই ডেলিশিয়াস রেসিপি। সবসময় চোখ রাখবেন
45 টেস্টি কুকিং এমে। অনেক ধন্যবাদ।